আজকে আমরা বাংলা ভাষার উৎপত্তি, বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার ইতিহাস ও বাংলা ভাষার বিবর্তন সম্পর্কে আলোচনা করব এবং বাংলা ভাষার উৎপত্তি, কীভাবে বাংলা ভাষা এত জনপ্রিয় হয়ে উঠল তা আমরা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশ সহ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম রাজ্যের বারাক উপত্যকার রাষ্ট্রীয় ভাষা বাংলা। এছাড়া ভারতের বিভিন্ন অঞ্চল সহ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলা ভাষাভাষী মানুষ। বিশ্বব্যাপী প্রায় 30 কোটি বাঙালির এই মুখের ভাষার শুরুটা খুঁজতে হলে ফিরে যেতে হবে প্রায় 5,500 বছরেরও আরও পেছনে। যদি আমরা বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে বলতে চাই তাহলে বলবো, বাংলা ভাষা খুঁজে পাওয়া গিয়েছিল খ্রিস্টপূর্ব 3500 অব্দে ইন্দো ইউরোপীয় ভাষা গোত্রে। সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তির কিংবদন্তি থাকলেও বাংলা ভাষাবিদরা বিশ্বাস করেন বাংলা মাগধী, প্রাকৃত এবং পালির মতো ইন্দো আর্য ভাষা থেকে এসেছে। ইন্দো আর্য হল ইন্দো ইরানির ভাষা উপবিভাগের একটি প্রধান শাখা, যা ইন্দো ইউরোপীয় ভাষা গোত্রের পূর্বাঞ্চলীয় ধরন। প্রখ্যাত ভাষাবিদ সুনীত কুমার চ্যাটার্জির মতে বৈদিক এবং সংস্কৃত উপভাষাগুলোকে প্রাচীন ইন্দো আর্য যুগের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা যেতে পারে। মধ্য ইন্দো আর্য ভাষাগুলোর মধ্যে আছে পালি সহ প্রাকৃতের বিভিন্ন রূপ, যেগুলো পাওয়া যায় সম্রাট অশোক এবং থেরাবাদ বৌদ্ধ কাননের শিলালিপিতে। কিন্তু বাংলা ভাষাটি এলো কোথা থেকে, তার নববর্ষের মঙ্গল শোভাযাত্রার ইতিহাস সম্পর্কে আমরা বলবো। প্রথম সহস্রাব্দে বাংলা যখন মগধ রাজ্যের অংশ ছিল, তখন মধ্য ইন্দো আর্য উপভাষাগুলোর বেশ প্রভাব ছিল বাংলায়। এই উপভাষাগুলো মাগধী প্রাকৃত নামে পরিচিত, আর এটি ছিল আধুনিক বাংলা, বিহার ও আসামের লোকেদের কথ্য ভাষা। এই ভাষারত বিবর্তিত রূপ অর্ধ মাগধী প্রকৃত, যেখান থেকে প্রথম সহস্রাব্দের শেষের দিকে উদ্বুদ্ধ হয় অপভ্রংশে। অতঃপর কালক্রমে এই অপভ্রংশ থেকে একটি স্বতন্ত্র ভাষা হিসেবেও জন্ম হয় বাংলা ভাষার। এখন যদি বাংলা ভাষার বিবর্তনের সম্পর্কে বলি, বাংলা ভাষার বিবর্তনের 3টি পর্যায়ে ভাগ করা যেতে পারে: পুরাতন, মধ্য এবং আধুনিক বাংলা ভাষা। পুরাতন বাংলা ছিল 650 খ্রিস্টাব্দে বাংলার পুরোহিত এবং পণ্ডিতদের সাহিত্যকর্মের ভাষা। এই সময়ের সাহিত্যের খুব কম চিহ্নই এখন অবশিষ্ট রয়েছে। সবচেয়ে প্রাচীনতম নিদর্শনের মধ্যে একমাত্র চর্যাপদ পাওয়া যায়। এটি বৌদ্ধ ধর্মের উপর ভিত্তি করে কবিতার একটি সংকলন, যা 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে লিপিবদ্ধ হয়ে বিবেচনা করা হয়। চতুর্দশ শতকের বাংলায় শুরু হয় মুসলমানদের সালতনাত বাংলাকে এই অঞ্চলের সরকারের দরবারি ভাষা হিসেবে গণনা করা হয়। এই ধারাবাহিকতার ক্রমেই বাংলার স্থানীয় ভাষার পরিণত হয়। ষোড়শ শতকের মুঘল বাংলা দখল করে বাংলা ভাষার সাথে যোগ সাজশ ঘটে ফার্সি ভাষারও। বর্তমান বাংলা ভাষার আধুনিক রূপটি পাওয়া যায় 1757 সালে পলাশীর যুদ্ধের সময় বাংলার নদিয়া অঞ্চলে কথিত উপভাষায়। এটি দুভাগে ভাগ করা যায়: শুদ্ধ ও চলিত। এগুলোর ভিত্তি গড়ছে প্রধানত মাগধী প্রাকৃত এবং পালিসহ তুর্কি, পর্তুগিজ, ফরাসি ও ইংরেজি। 1947 থেকে 1952 সাল পর্যন্ত বাংলা ভাষাকে সরকারি ভাষা করার দাবি বাংলা ভাষা আন্দোলনের পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদকে লালন করে। ফলে 1971 সালে এই 9 মাস মুক্তিযুদ্ধের পর অভ্যুদয় ঘটে বাংলাদেশে। 1999 সালে ইউনেস্কো ভাষা আন্দোলনের স্বীকৃতিস্বরূপ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃতি দেয়। বাংলার উপভাষা। কথা বাংলায় আঞ্চলিক ভিন্নতার রেশ ধরে গঠিত হয় উপভাষার। ভাষাবিদ সুনীত কুমার চ্যাটার্জির পূর্ব মাগধী ভাষার উপভাষাগুলোকে 4টি গ্রুপে বিভক্ত করেছেন: রাঢ়ী, বঙ্গীয়া, কামরূপী এবং ব্রজেন্দ্রী। দক্ষিণ পশ্চিমের রাঢ়ী বা নদিয়া অঞ্চলের উপভাষা আধুনিক প্রমিথ কথ্য বাংলার ভিত্তি করে। বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিভাগের অনেকাংশে প্রচলিত উপভাষার পশ্চিমবঙ্গের বচন ব্যবহৃত হয়। বাংলার কিছু ধরন চাটগাইয়া এবং চাকমার স্বরের সাথে বিবর্তিত। রংপুরি, খাড়িয়া থাড় এবং
মালপাহাড়ের পশ্চিমী বাংলায় উপভাষার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও আলাদা ভাষা হিসেবে ধরা হয়। একইভাবে উত্তর বাংলার উপভাষার সাথে মিল থাকলেও হাজং একটি প্রকৃত ভাষা। 19 শতকের শেষ এবং 20 শতকের গোড়ার দিকে বাংলার প্রাথমিকরণের সময় বাংলার সাংস্কৃতিক কেন্দ্র ছিল ব্রিটিশ অধীন কলকাতার শহরে। বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উভয় ক্ষেত্রে যেটি প্রমিত রূপ হিসেবে গৃহীত হয়েছে তা মূলত নদিয়া জেলার পশ্চিম মধ্য উপভাষার উপরও ভিত্তি করে। প্রায় 1300 বছরের দীর্ঘ বিবর্তনে বাংলা ভাষার সাথে যুক্ত হয়েছে প্রচুর পরিমাণে দেশি এবং বিদেশি শব্দ। বহু শতাব্দীর পর 19 শতকের এসে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের হাতে বাংলা চূড়ান্ত রূপ পায়। আজ বাংলা মানব সভ্যতার ইতিহাসে নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে একটি স্বতন্ত্র ভাষা, বিশ্বজুড়ে প্রায় 30 কোটি মানুষের মাতৃভাষা এবং 370 লক্ষ মানুষের দ্বিতীয় কথা বাংলা ভাষা। পৃথিবীর ভাষাগুলোর মধ্যে সর্বাধিক ব্যবহৃত মাতৃভাষা হিসেবে বাংলার অবস্থান পঞ্চম এবং শুধুমাত্র কথ্য ভাষা হিসেবে অবস্থান ষষ্ঠ।